আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলেন আমরা একটু ক্লাস শুরু করি, আর সকল ভাই আসুক। আমরা শুরু করতে করতে ইনশাআল্লাহ আমাদের আর সাথীরা চলে আসবে। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من شري واحلل عقدة من لساني أحلل عقدة من شري এটা একটু দেখেন। ওয়াহলুল واحلل উকদা عقدة তাম্মিল্লি تنمل تنملي সানি ثاني ইয়াফকাহু কওলি يفقه لي يف ইয়াফক ইয়াফকাহু কওলি يفقه يفقه وبك نستعينك وبك نستعينك يا فتاح يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي زدني علما وقل ربي زدني علما وقل ربي زدني علما আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এই দোয়াটা যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা আমরা প্রত্যেক দিন পড়বো এবং মুখস্থ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলেন, আমাদের পড়া হয়েছিল আহ লিন, আপনার লিনে মাদ্দে লিন পর্যন্ত ছিল, তাই না ভাই? জি মাদের বিবরণ পড়ছিলাম, তার সাথে সাথে মাদ্দে লিন, অর্থাৎ মাদ তিন প্রকার, টোটাল মাদ 10 প্রকার। 10 প্রকারের মধ্যে প্রথম 3 প্রকার আমাদের হয়েছিল মাদ্দে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। জি, মনে আছে? জি জি। জি, তাহলে বলেন তো মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাই কাকে বলে? মানে একটু তাড়াতাড়ি পড়তে হবে। না, মাদ্দে তবাই একালি পরিমাণ টেনে পড়তে হয়। যেমন কি বলেছিলাম, দেখেন এইগুলো মুখস্থ করতে হবে ভাই, তুকসরল ভাই। আমাদেরকে এটা মুখস্থ জি করে রাখতেই হবে, এবং এইগুলো কায়দাগুলো মুখস্থ না করলে আমরা ঠিকঠাক ভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। চলেন বলি। মাদের জি। হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ হলে, মানে মাদের হরফ মানে কি পড়েছি ভাই আমরা? মাদের হরফ কি কি ছিল ভাই? মাদের হরফ। কি কি ছিল? মাদ কয় প্রকার? 3 প্রকার: আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, তাই না ভাই? জি জি। তাহলে কি মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে একবার এক আলিফ, মানে একবার না, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। এবং তার সাথে সাথে যদি খারা জবর, খারা জের এবং উল্টা পেশও হয়, তাহলেও আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো। এই টেনে পড়াকে বলা হয় মাদ্দে তবাই। যে বুঝে এসছে কথা? মাদ্দের তরাই। জি, কথা বুঝে জি এসছে। জি, আলহামদুলিল্লাহ। জি জি।
তাহলে মাদে তাবাই কিভাবে পড়বো আমরা? একালি পরিমাণ টেনে পড়াকে মাদে তাবাই বলা হয়। যেমন এখানে একটা উদাহরণ দেন, এটা কিভাবে পড়বো দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। মাদে তাবাই পড়েন। বা আলিফ জাবার বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জেরে বি, জি মাশাল্লাহ, বুঝে এসছে কথা। ঠিক এইটাও পড়েন তো ঠিক এইভাবে। হা খাড়া যাবার হা, হা খাড়া যাবার হি, হা উল্টা পেশ হু, জি লাম খাড়া যাবার লা, লাম খাড়া যাবার লি, লাম উল্টা পেশ লু। জি মাশাল্লাহ। এবারে দেখেন, আমরা এই কায়দাটা কি পুরো বুঝেছি নাকি আমি আবারও বোঝাবো, বুঝিয়ে দেব? একটা জিনিস পড়াবো, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং বুঝিয়ে দেব যেটা যেভাবে, সেটা যাতে না আপনাদের সমস্যা হয় কখনো। ভাই এটা কি বুঝতে পেরেছেন? এই কায়দাটা, এই কায়দার প্রতি কোনো রকম সমস্যা আছে? সমস্যা তো কিছু বুঝতে পারি না হুজুর, মানে টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে না, আমি বলি দেখেন, এখান তো আমরা ছোট ছোট মানে কাটা কাটা সেই কারণে বুঝতে পারছি না, কিন্তু যখন কোরআন পড়বো তখন আমাদের এই জিনিসগুলো জেহেন থেকে উড়ে যেতে পারে। দেখেন ভালো করে দেখেন, মাদের হরফ, মাদের হরফ, বুঝলেন? হলে মাদের জি, হরফ হলে, শুধুমাত্র মাদের হরফ হলে, মাদ অর্থ কি ভাই? টান দিয়ে পড়া, তাই না? জি। টান দিয়ে পড়া। হুম। মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। মানে দেখেন, এটা মাদের হরফ, তাই না? এটা মাদের হরফ তো। জি, যে এই মাদের হরফ হলে, হ্যাঁ তাহলে আলিফ। বা আলিফ জবর বা, বা আলিফ জবর আ নয়, বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা উ, বা বা ইয়াজের ইয়াজের বি। বি। দেখেন, এইটা এখানে দুটো অক্ষর আছে তাই না? একটা আলিফ আর একটা বা আছে, তাই না? জি, জি, এই বাটা ডান দিকে, আলিফটা বাম দিকে। তো সেই কারণে মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে, অর্থাৎ বার উচ্চারণটা হবে, আলিফের উচ্চারণ হবে না, বায়ের উচ্চারণটাকে এক আলিফ টেনে পড়তে হয়। যে বুঝে এসছে? জি, জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে বা, আপনি, জি, বা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বিশু ভাই আমাদের পড়া ভালো দেখেন। আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে, আল্লাহ দয়াতে, আপনাদের দোয়াতে। জি আলহামদুলিল্লাহ। তাহলে বেশু ভাই, আপনি এইটা আমাদের কি কি পড়েছিল বলেন তো? মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, তাই না? জি, মাদ্দে বদল, মাদ্দে তবাই কাকে বলে একটু বলেন তো? মাদ্দায় তো ভাই। জি। আসসালামু আলাইকুম জি, ওয়া ইয়াল। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আচ্ছা ভাই, আমরা সকলে একটু পড়া দেখি। বিশু ভাই তাহলে বলেন তো, মাদ্দে জি, তবাই কাকে বলে? জবর জে, জের পেশকে। না, মাদ্দে তবাই দেখেন, কখন আমরা পড়বো, কিভাবে পড়বো, একালিপ পরিমাণ কিভাবে টেনে পড়বো, জবরজের পেশকে না। ওটা মাদের ওটা হচ্ছে আপনার হারাকাত, জবরজের পেশকে হারাকাত বলে। দেখেন, মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণ কি এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফ মানে কি ভাই? মাদের হরফ কয় প্রকার? মাদ কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। যে তিন প্রকার। তো ওই তিন প্রকারই যখনই হবে, এবং তার সাথে সাথে খারা জবর, খারাজের উল্টো পেশ যখনই হবে, একালি টেনে পড়বো। এবং মাদের হরফ হলে ডান দিকের উচ্চারণকে, ডান দিকের উচ্চারণকে একালি পরিমাণ টেনে পড়বো ইনশাল্লাহ। তখন সেটাকে বলা হয় মাদ্দে তবাই। হুম, এখানে দুটো আছে দেখেন, বা আর আলিফ আছে, তাই না ভাই? জি, জি, জি। এই বাটা ডান দিকে আছে, আলিফটা বাম দিকে আছে, এই আলিফের উচ্চারণটা হবে না। কথা বুঝে এসছে? এটা যেহেতু মাদের হরফ, জি, সেই কারণে আমাদের ডান দিকের উচ্চারণকে, অর্থাৎ বাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কি বা, ডান দিকের উচ্চারণকে আমাদেরকে টেনে পড়তে হবে, উচ্চারণ করে পড়তে হবে। বা আলিফ জবর বা। কথা বুঝে এসছে? জি, জি হুম, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের বিশু ভাই পড়েন তো। জি। আউযু বিল্লাহ। কুল লা, কুল্লাহু
কি বললেন বুঝলাম না, এটা কি আছে দেখি। কুল্লাহু হা জি পড়েন, পড়েন বিশু ভাই। কাপ পেশ কু কাপ লাম্পে কাপ স্কুল। লাম পেশ কুল হ্যাঁ। কাপ লাম পেশ কুল লাম জবর লা কুল্লা হা আলিফ জবর হা কুল্লাহা। জি, আমাদের এটা কিন্তু পড়া ছিল, আমরা পড়ে আসি না হয়তো, কিন্তু আমাদের পড়তে হবে ভাই, মেহনত করতে হবে অনেক। আচ্ছা, আমাদের তুকসরুল মমিন ভাই এটা বলে, তুকসরুল ভাই এটা বলেন তো। কাল আমার মাথায় ঢুকছিল না, ঢুকছে ওয়াবা না, ঢুকে ওই জন্য মানে আমি দাঁড়ায় পড়ছিলাম তো ওই জন্য কিছু বুঝতেছিল না। কি বলছেন বিশু ভাই? মানে নেটওয়ার্ক টাওয়ার কাল কম ছিল, কাল নেটওয়ার্ক টাওয়ার কম ছিল ওই জন্য কিছু বুঝতে পারছি না ভালো করে, দিকদারি নেই। আচ্ছা, আপনি ইউটিউবে গিয়ে দেখে নেবেন একবার আমাদের। জি, ইনশাআল্লাহ। ওয়াবানাতি। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শুকুরদ্দিন ভাই আপনি এটা পড়েন তো। বলেন শুকুরদ্দিন ভাই, শুকুরদ্দিন ভাই পড়েন। মিউট আছে আপনার, মিউট আছে, মিউটটা চালান। ও ওয়ামাকানু মাশাআল্লাহ, কিন্তু একটু টান দেন। ওয়ামা কানু। ওয়ামাকানু যে প্রত্যেকটা দেখেন কি আছে দেখেন, প্রত্যেকটা এটা এখানে আপনার মাদ্দে তাবাই। দেখেন, মাদের হরফের ডান দিকের উচ্চারণকে, মাদের হরফ দেখেন আলিফ মাদ, এটাও আলিফ মাদ, এটা ওয়াও মাদ, সেগুলোকে একালি পরিমাণ টেনে পড়তে হয় ডান দিকের উচ্চারণকে। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এইটা বলেন তো আমাদের বিশু ভাই। তুকসরুল মোমিন ভাই এটা বলেন তো। ওয়ায়াশা ওয়ায়াশা আলু নাকা জি, ওয়াইয়াস, একদম কি ওয়াইয়াস আলুনাকা। ওয়ায়ালুনাকা। ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শকুদ্দিন ভাই আপনি আহ আচ্ছা ঠিক আছে, আমরা এবারে দেখবো মাদ্দে বদল। কি দেখবো ভাই? মাদ্দে বদল কাকে বলা হয়, এটা সহজ তাই না? হামজায় এক জি আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। কি বললাম, কি বুঝলাম ভাই? হামজায় এক আলিফ টেনে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। যেমন দেখেন, আলিফের উপরে যখন জবর জের পেশ সাকিন আসে তখন আলিফটার আলিফ থাকে না, তখন আলিফটা হামজায় পরিণত হয়ে যায়। ঠিক তদ্রূপ হামজা যখন থাকবে তখন আর আলিফ হয় না। তাহলে কি মাদ্দে, মানে হামজাকে যখন এক আলিফ টেনে পড়বো আমরা, তখন তাকে মাদ্দে বদল বলা হয়। কি বুঝলাম ভাই? মাদ্দে মাদ্দে বদল। বদল। মাদ্দে বদল কাকে বলে? হামজায় এক আলিফকে টেনে ওকে মাদ্দে বদল বলে। যে কোনো অবস্থাতে হামজাতে এক আলিফ হামজার উপরে হামজায় যে কোনো ভাবে মাত আসলে, যেমন মাদের হরফও আসলে, আমরা সেগুলোকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো। এই টেনে পড়াকে বলা হয় মাদ্দে বদল। তাহলে এটা পড়েন তো কিরকম। এইটা পড়েন আমাদের শুকুদ্দিন ভাই। জি আমানা আমানা, টান দেবেন তো, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। জি আমানা জি, তারপর এটা পড়েন তো। উমিনা জি, টান দেবেন আরো বেশি। এবার আমাদের বিশু ভাই এটা পড়েন তো। জি হ্যাঁ, ওয়া ওয়া লাল আখিরাতু। মাশাআল্লাহ, কিন্তু এই আটা আরো টান দেবে, যেহেতু মাঝে বদলে একালি পরিমাণ টানতে হবে। ওয়ালাল আখিরাতু। জি, ওয়াল ওয়া আল ওয়া ওয়া আলনা, আল ওয়ালাল, ওয়া আলনা, ওয়ালাল।
ওয়ালাল আখিরাতু। রতে টান নেই, রটা হচ্ছে কি আপনার হারাকাত, অর্থাৎ তাড়াতাড়ি পড়বে। আচ্ছা, আমাদের তুকসারুল ভাই এটা পড়েন তো। ওয়ায়াতাল ওয়ায়াতাল কুবুরি। উবুরি না, র জবর র, র আলিফ র খারা জবর র। দেখেন এটা এরকম পড়বেন। আ অর্থাৎ কি, হামজার উপরে যদি এক খারা জবর আসে, একালি পরিমাণ টেনে পড়তে হয়। আয়াতাল কুবরা। এখানে আপনার একটা কায়দা আছে, কি বলেন তো ভাই? আপনার এটা কলকলার অক্ষর কফ ত বা জিম দাল, এখানে বা এসছে তাই না? পাঁচটা হরফের মধ্যে বায়ের মাথায় যখন সাকিন থাকবে, তাকে কলকলা করে পড়তে হবে। তাহলে কি হবে? আয়াতাল কুবরা। বুঝে আসছে? আয়াতাল কুবরা। ঠিক আছে, মাশাআল্লাহ। এবার আমরা বলবো মাদ্দে লিন। আমরা এই পর্যন্ত পড়েছিলাম তাই না? আবার আমরা বুঝিয়ে বুঝিয়ে পড়ে যাচ্ছি। মাদ্দে লিন পড়েছিলাম তাই না? জি। জি এইটা একটু মাথায় রাখবেন। লিনের হরফের বামের হরফে ওয়াকফু করলে এক আলিফ পরিমাণ টেনে পড়াকে মাদ্দে লিন বলে। আচ্ছা, লিন কয় প্রকার? দুই প্রকার। জি, এই দুই প্রকার। কি কি? ওয়াউলিন আর ইয়ালিন। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলা হয়, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। কথা বুঝে আসছে? জি জি ঠিক জি এই, আমি এটা আবার বুঝিয়ে দিই। দেখেন এইটা কিন্তু ওয়াউলিন তাই না? জি 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 শুধুমাত্র এইটার জন্য দেখেন আমি বলি, আপনার ইয়ালিন কোথায় একটা দেখিয়ে দিই। এটা ইয়ালিন তাই না? জি জি, জি এই দুটো একটু ভালো করে দেখবেন, ঠিক আছে? এইটা যখন আমি ওয়াকফু করব, শুধুমাত্র ওয়াকফু যখন করব, কি ওয়াকফু শব্দের অর্থ কি ভাই? থামা। কি থামা। ওয়াকফু শব্দের অর্থ থামা কি? ওয়াক থামা। থামা থামা। জি, তাহলে যখন আমি লিনের হরফে থামবো শুধুমাত্র, তখন এক কালিক পরিমাণ টেনে পড়াকে মাদ্দে লিন বলা হয়। কথা বুঝে আসছে? আচ্ছা, যেমন জি এটা, জি যেমন এটা আমি পড়ে দিই, দেখেন সবাই প্র্যাকটিস, দেখেন আমার দিকে তাকান, দেখেন। নাও, দেখেন এক- নাউমু। না, নাও মু না, যখন আমি ওয়াকফু করব, ওয়াকফু করলে শেষের হরফকে আবার সাকিন করে ধরে নিতে হয়। ভালো করে দেখেন আমার কথা। নাউম। হ্যাঁ জি, এখানে নাও মু আছে, কিন্তু আমি যখন এটা ওয়াকফু করব, অর্থাৎ যখন থামবো আমি, তখন এটা কিভাবে পড়বো আমি? নাও, একালি পরিমাণ টেনে থামবো ইনশাআল্লাহ। কথা জি বুঝে এসছে? জি জি, জি। তাহলে এইটা আমাদের শুকুদ্দিন ভাই বলেন তো, জি বলেন। লাইলি লাইলিনা, এতক্ষণ তাহলে আমি কি বোঝালাম ভাই? আপনি যেটা বললেন, এটা লিনের হরফ পূরণ, লিন পড়লেন, কিন্তু আমি বলেছি লিনের মাদ্দে লিন, অর্থাৎ এটা মাদ শব্দের অর্থ হলো কি ভাই? টেনে পড়া। লিন মানে কি? যে আমাদের যেটা লিন টেনে আছে, পড়া। হ্যাঁ লিন যেটা আছে সেটা যখন আমরা ওয়াকফু করব, লিনের হরফে যখনই আমরা ওয়াকফু করব, তখনই মাদ্দে লিন নামে পরিচিত হয়ে যায় সেই জিনিসটা, সেই 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 হরফটা বা সেই আহ, আয়াতটা মাদ্দে লিনে পরিণত হয়ে যাবে। তাহলে কি হবে ভাই? লাই, লাইল। এইটা আর হবে না, এই লাস্টেরটা আপনার যেহেতু সাকিন করে নিচ্ছেন, ধরে পড়ছেন সেই সূত্রে, আপনার এটার লাই লিয়ার হবে না। যেহেতু আমরা ওয়াকফু করব, ওয়াকফু করলে যে কোনো লিনের হরফে ভাই ওয়াকফু করলে আমরা সেটাকে একালি পরিমাণ টেনে পড়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের শুকুদ্দিন ভাই আপনি এটা আবার পড়েন তো। বা মানে একসাথে যোগ হবে না আমি আবার কি বলছি, ভালো করে কায়দা না বুঝলে হবে না, কিন্তু আমি আবারও বলছি, ভালো করে শোনেন। লিনের হরফে যখনই থামবো আমরা বা ওয়াকফু করব, তখনই একালি পরিমাণ টেনে পড়বো। আর যখনই আমরা ওয়াকফু করব, তখন বাম দিকের হরকতকে আমাদের সাকিন করে পড়তে হবে, অর্থাৎ বাই ইয়া জবর বাই, তা, তাজের তি, বাই তি আছে, এটা পড়বো বাই, অর্থাৎ এটাও আমরা ধরে নেব, সাকিন করে পড়বো, এটা সাকিন করে নেবো বা জজম করে পড়ে নেবো আমরা যখন থামবো ওয়াকফু করব।
জি। বাইশ এমনি করে পড়তে হবে। জি বাইত। বাইত। জি এটা আমরা ধরে নিলাম, এই তটা এই তাটা আমরা এই এর সাথে ধরে নিলাম, এই পড়ার সাথে আমরা ধরে নিলাম, বুঝলেন? জি। আচ্ছা আমাদের বিশু ভাই এটা বলেন তো, এটা জি পড়া ছিল আপনারা পড়ে আসেননি। বাইশ জি মাশাআল্লাহ। আচ্ছা তারপরটা বলেন তো আপনি, কুরাইশ বলেন। কুরস না কুররস কেন ভাবে? রয় ইয়া জবর কি হয়? রিস রয় ইয়া জবর কুরিস কি হয়? রয় আজব রয় 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 ইয়া জবর রয়, আর তারপরে শিনটা ধরেন, কুরাইশ। কুরাইশ কুরাইশ ইস নয়, কুরাইশ, কুরাইশ, রইশ। কুরাইশ জি ব্যাপার বলে আমি আবার বলি। কুরাইশ আমাদের দেখি আমাদের তুকসারুল ভাই বুঝেছে কি দেখিনি একটু। তুকসারুল ভাই আপনি এটা পড়েন তো। ওয়াসফাই ওয়াসফাতিন। তিন না, তাই যাবার কি হয়? তাই যাবে তাই। তাহলে তাই যাবে তিন নয়, তাই যাবার তাই, আর নুনটা যোগ করবেন, তাই। ওয়াস 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 না তো, ওয়াসা, ওয়াসাফা ওয়াসাফা। ওয়াসাফাতিন। জি আমি বলি, সকলে কি এই তিনটে মাদ আমরা বুঝেছে কি? আমরা আগে বলেন, তারপরে আমরা পরের দিকে যাব। কারোর কোনো সমস্যা হলে আমাকে বলেন, আগে এই তিনটে মাদ আগে আমরা শেষ করি, তারপরে ইনশাল্লাহ পরে যাব। বুঝতে পেরেছি হুজুর, কিন্তু পড়তে মানে একটু একটু আমি মানে বলি, পড়তে একটু সমস্যা হলে সমস্যা নেই, কিন্তু বুঝতে পেরেছেন কি এটা বলেন। পড়তে পড়তে আমাদের রানিং হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু বুঝতে পেরেছেন বুঝতে কি? পেরেছি বুঝতে পেরেছি হুজুর। জি। আর বিশু ভাই, শুকুদ্দিন ভাই, আপনারা বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি জি শুকুদ্দিন ভাই বুঝতে পেরেছেন তো? ওয়াসাফাতিন। আচ্ছা দাঁড়ান আমি বলি এবারে, এক মিনিট। দেখেন এখানে একটা জিনিস দেখেন, মাদ্দে ইয়ে ওয়াজটা কোথায়, এটা কোনটা বলবো আমরা? মাদ্দে আর জি। আচ্ছা ঠিক আছে, আমরা এই পড়াটা পড়ি, দেখেন এবারে একটু এটা বুঝে নেন। মাদ্দে লিন তাহলে আমাদের হয়ে গেল, তাই না? জি 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 আলহামদুলিল্লাহ। এক জবর এক জের এক পেশ, পড়েছেন নিশ্চয়ই? জি জি এক জবর এক জের এক পেশ এবং দুই জের দুই পেশ খারাজের ও উল্টো পেশ ওয়াকফু করলে সাকিন করে পড়তে হয়। আবার বলি আমি, এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ খারাজের ও উল্টো পেশ ওয়াকফু করলে সাকিন করে পড়তে হয়। ভাই সাকিন কিভাবে পড়বো সেটা আমরা দেখবো আবার। এই যেমন একটু আগে পড়ছিলাম আমরা, দেখেন সেটা যতটুকু রাখেন, আমরা সামনের দিকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার যেমন এটা দেখেন, এটা দেখেন, এইটা যে আমরা পড়ছিলাম এইটাই নর্মালি দেখেন। ধরেন এটা আমরা অন্য কিছু পড়ছি, এটা ওয়াও মাত নেই, ওয়াইলে নেই, ঠিক আছে? কথা বুঝে আসছে সবার? এটা ধরেন ওয়াউলি নেই, অন্য কিছু আছে। কথা বুঝে জি আসছে? যখন এটা ওয়াকফু করব তখন এটাকে জি সাকিন করে পড়বো, দেখা যাচ্ছে এইটাতে এইরকম কিছু নেই। কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ বা এই ওয়াওটা নেই, জি কথা বুঝে আসছে? ওয়াও নেই, ঠিক আছে? জি শিন আছে আর নুন আছে, ঠিক আছে?
যখন আমরা জি ওয়াকফু করবো জি তাহলে কি বলে? শান, শান, শানি আছে তাই না? শিন যাবর শান নুন জি জের নি, জি শানি আছে, কিন্তু এটা পড়বো শান ভাবে ছেড়ে দেবো আমরা ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াকফুর একটা ওয়াকশন। জি, ওয়াকফের একটা সিস্টেম হালকা করে বললাম, ইনশাল্লাহ পিছনে আরো সমস্যা হবে না, পড়তে পড়তে বুঝে যাবে। দেখেন, গোলতায়ে ওয়াকফু করলে গোলতাকে হা সাকিন করে পড়তে হয়। কি ভাই? গোলতা অর্থাৎ গোলতা শুধুমাত্র এই যে দুটো, এই গোল হায়ের মতো ওপরে দুটো নোক্তা, তাকে গোলতা বলা হয়। বুঝা যাচ্ছে? জি 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 গোলতাকে ওয়াকফু করলে, ওয়াকফু শব্দের অর্থ কি ভাই? থামা। গোলতাতে যখনই আমরা থামবো, সে যে কোনো অবস্থায়, তখন আমরা গোলতাকে হা করে পড়বো, গোলতাকে হা সাকিন করে পড়বো ইনশাআল্লাহ। বুঝে এসে দেখেন, এটা দেখেন তাহলে, পড়া এটা দেখেন, আমি একটা বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আল কারিয়াহ, আল কারিআতু, তাই না? কি আছে? আল কারিআতু আছে তাই না ভাই? জি জি জি, এটা আমরা ওয়াকফু করছি, এই তাতে যখন আমরা ওয়াকফু করব তখন এটা হয়ে যাবে, এই তাটা উঠে গিয়ে হবে হা হয়ে যাবে, এটাকে সাকিন করে আইনের সাথে পড়তে হবে, তাহলে কি হবে? আল কারিআহ। কথা বুঝে এসছে? জি 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 আবার বলি, গোলটাকে ওয়াকফু করার সময় গোলটাকে হা করে, হাতে রূপান্তরিত করে সাকিন করে ধরে পড়তে হবে। কথা বুঝে এসছে? জি 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 জি, তাহলে এটা আমাদের বিশু ভাই আমাদের এটা সুকুদ্দিন ভাই পড়েন তো। মাল 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 বা মাল 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 কা মাল বা মাল আকাবাত। তা আসছে কেন? ঠিক হয়েছে কথা, কিন্তু তা জি আসবে না। আমি আবার বলি, গোলতাকে যখন ওয়াকফ করবেন, গোলতাতে যখনই থামবেন, তখন গোলতাটাকে হা করে নেবেন, হা সাকিন করে পড়তে হবে। বায়ের সাথে এই হাটা ধরে নেবেন, তখন এই তা আর চলবে না, বায়ের সাথে হা করে পড়েন। বাহ, কি মাল আকাবাহ, মাল আ, মাল আকাবাহ, বাহ। মাল আকাবা। জি, কথা বুঝে এসছো তো? শুকদিন ভাগে এটা বলেন। জি এসছে বুঝে। জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন পড়া পড়ছি কিন্তু, তাই না? জি 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 জি, একবার আপনারা কেউ সকলে কি পড়া শুনিয়েছিলেন গ্রুপে? না আমি শুনিনি জি না আমরা। শুনিনি। কেন শোনাননি আপনারা? আমি আবারও বলি, আমাদের ওপর থেকে নির্দেশ আছে, আমাদের আমাদের মাদ্রাসার নিয়ম যে আপনাদের অবশ্যই অবশ্যই পড়া শোনাতে হবে, তবেই আপনারা কি ভাই পড়া আরো সুন্দরভাবে করতে পারবেন। এটা বলেন তো আমাদের বিশু ভাই, বিশু জি ভাই এটা পড়েন। জি মাল করি আ ঠিক আছে, মাশাআল্লাহ। এইটা বলেন তো তুকসারুল ভাই। হাকুরা কবিয়া আবার বলেন। হাকুরা কবিয়া বাহ জি, তাহলে এরকম আরো আরো স্পষ্ট, ফাক, ফাক্কু, ফাক্কু হাকুরা রাকাবাহ। হাকুরা কবিয়া না, এরম ফাক্কু, ফাক্কু রাকা, রাকাবাহ। জি, কথা বুঝে এসছে সকলে এই কায়দাটা? রকবা এই কায়দা সকলের বুঝে জি এসছে? জি 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 আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জি, এবার আমরা বলবো মাদ্দে ইওয়াজ, অর্থাৎ বিশেষ এক আলিফ মাদ, বিশেষ এক আলিফ মাদ। বিশেষ এক আলিফ মাদ কোনগুলো আমরা সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। একটা জিনিস দেখে নিই আমি একটুখানি, মাদ্দে ইওয়াজ আপনার, চলেন, মাদ্দে ইওয়াজ কাকে বলে দেখেন। এখন আমরা পড়বো মাদ্দে ইওয়াজ, অর্থাৎ বিশেষ এক আলিফ মাদ। বিশেষ এটা কিন্তু মানে আমনা, এটা খাস, বিশেষ এক আলিফ মাদ। যেমন দেখেন, দু জবরের বাম পাশে ওয়াকফু করলে, গোলতা না থাকলে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে ইওয়াজ বলে। কথা কি আবার বলছি দেখেন, দু জবরের বামে ওয়াকফু করলে, বাম দিক মানে সবসময় কি ভাই? এই দুটো দাঁড়িয়ে আছে, যখন আমরা কোরআন পড়বো বা আরবি পড়বো সবসময় এটা ডান দিক, এটা বাম দিক। বুঝে আসছে? এই দুটো জি দাঁড়িয়ে, জি তাহলে এই বাম দিকে জি যখন আমরা ওয়াকফু করব, যখনই আমরা ওয়াকফু অর্থাৎ থামবো, দু জবরের বামে ওয়াকফু করলে গোলতা,
গোলতা ভাই না থাকলে এক জবর বাদ দিয়ে, অর্থাৎ দু জবর আছে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে ইওয়াজ বলে। কথা বুঝে এসছে? সবকটা বুঝে এসছে তার কথা? মানে ওই দেখেন আমি এবারে আপনাদের দেখাই, আমি দেখেন ফাইনাল দেখাই, দেখেন এইটা দেখেন সবাই। আফ ওয়া জা, আফওয়াজা, আমরা এখানে জান পড়বো না, দু জবরে জিম দু জবর জান পড়বো না। আমরা যখন ওয়াকফু করব তখন একটা জবর বাদ চলে যাবে। কথা বুঝে এসছে? জি জি জি, একটা জবর বাদ গিয়ে একটা জবরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? আফওয়াজা। अफवाजा। আফওয়াজা জি, আবার বলি দেখেন, এবারে বুঝে যাবেন। দু জবরের বামে ওয়াকফু করলে, গোলতা না থাকলে, গোলতা ভাই না থাকলে এক জবর বাদ দিয়ে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়াকে মাদ্দে ইওয়াজ বলে। এখানে আপনার দু জেরও থাকতে পারে, দু পেশও থাকতে পারে। কথা বুঝে এসছে? জি 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 জি, जी। শুধু জবর না। না, এখন এখানে আপনাদের জবর আছে, শুধু জবর পারেন, আমরা পিছন দিকে ইনশাল্লাহ পড়ে নেব, সমস্যা নেই। তাহলে কি ভাই, যখন আমরা দু জবরে ওয়াকফু করব, একটা জবর ছেড়ে দিয়ে আর একটারে একটা, টান দেবো হ্যাঁ একটাতে টান দেবো। তাহলে এটা পড়েন তো আমাদের বিশু ভাই, পড়েন। জি তাও এই তাও ওয়া না তা তাও বা তাওয়া, তাওয়া, তাওয়া বা, কারণ এটাও কিন্তু মাদ, দেখেন আলিফ খালি ডান দিকে জবর, একটা ওয়াও আছে, ওয়াও আলিফ, আলিফ মাদ্দা, এটাও তাহলে কি তাওয়া বা। বুঝে এসছে কথা? তাওয়া বা আচ্ছা, এটা আমাদের তুকসারুল ভাই বুঝে এসছেন কি? এটা পড়েন। মুশ মুশমা, মুস কার সাথে ধরলে এটা? কার সাথে ধরলে? মুসটা কার সাথে ধরলে? মিম সিন পেশ মুস কোথায় আছে? মুসামা, মুসাম্মা, মুসাম্মা। প্রথমে মিমের উপরে তাসদিদ আছে, এটা কি আপনার ওয়াজিব গুন্না? আগে গুন্না করব, তারপরে দু জবর ছেড়ে দেব, দিয়ে এক জবর ধরবো। প্রথমে আমরা তাসদিদের কায়দাতে পড়ছি। মুসাম, সিম মিম জবর সাম, অর্থাৎ আমরা এখানে দু জবরের কায়দা পড়লাম না, প্রথমে পড়লাম আমরা তাসদিদের কায়দাটা পড়লাম। মুসাম, তারপরে মিম দু জবর আছে, তাই না ভাই? মুসাম্মা, মুসাম্মা। বুঝে আসছে কথা? জি মা, জি, এটা আমাদের শুকুদ্দিন ভাই পড়েন তো। মুসাম্মা, जी। শুকুদ্দিন ভাই পড়েন এটা। क करियामा। করে ইয়ামা কেন হচ্ছে? ঠিক করে পড়েন। বলেন, कजर পড়েন। क री कैरी कैरीमा। কাইরি কে কোথায় পেয়েছেন কাইরি? কাফ জবর কি হয়? कब जबर कब जबर क কাফ জবর কা। कब जबर क रॉय जर्री হ্যাঁ, তাহলে কি হয়? কি হয়? कैरी কাইরি হচ্ছে ভাই। কাফ জবর কা, कई রয়াজের। लिखो। আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন আগে। এটা কি আছে ভাই? শুধু এটা কি আছে? কাফ জবর কা, উচ্চারণ লাইন, কাফ জবর কা, जी। রয়াজের রি, কারি। এখন कारीमा। কারিমা। আপনাকে একটু বুঝিয়ে দিই, নালে হবে না। करीमा। আপনাকে বুঝিয়ে দিই, শোনেন ভাই, শোনেন শকুদ্দিন ভাই, আপনি जी। এখানে যেমন আছে তেমন সব ঠিকঠাক, যেমন আছে সব ঠিকঠাক পড়বেন। এখানে মাদের হরফ আছে, মাদের হরফে টান দেবেন, যেরকম আছে সেরকম টান দেবেন। ইয়ামাদ আছে এখানে, ইয়া সাকিনে ডান দিকে জেড থাকলে তাকে ইয়ামাদ বলা হয়, একালি পরিমাণ টেনে পড়াকে ইয়ামাদ বলা হয়। তাহলে এখানে যেরাম আছে সেরাম পড়বেন, সমস্যা নেই। কাফটা কি ভাই? হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। কাফ জবর কা, রয়াজের রি, কা রি। মিম দু জবর মানের জায়গায় আমরা পড়বো, যখন ওয়াকফু করব তখন এটা মিম দু জবরের জায়গায় একটা জবর বাদ যাবে। তাহলে একটা জবর বাদ গেলে ভাই কটা জবর থাকে? একটা একটা জবর থাকে, তো একটা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে বলেন এটা কি আছে? कैरीमा। কাইরিমা কেন আছে এখানে? কোথায় কাইরিমা আছে ভাই?
আমি জবর ক এতক্ষণ র আজর রি কৈরি কাইরিটা কোথায়? মিম দুই কাইয়া, আমি বলি শুনেন শুকুদ্দিন ভাই, কাইয়া জবর কাই, এখানে এই কাইয়া জবর আছে কি আপনার, না শুধু কাজ কাফ জবর আছে? কফ জবর ক কাফ জবর কা, এই উচ্চারণটা মাথায় রাখেন, কাফ জবর কা। তারপরে কি আছে ভাই? র আজর রি রয়াজের রি, তাহলে কি হয়? র আজর রি কৈরি কাফ জবর কয়, হ্যাঁ, কফ জবর কয় কাফ জবর কয় কোথায় কৈরি মা পাচ্ছেন আপনি? কফ জবর ক কাফ জবর কা, কফ জবর কা রয়াজের রি, র আজর রি তাহলে কাফ জবর কা হলো না কয় হলো? কয় হলো আল্লাহু আকবার। আপনাকে কি ফের পিছনে নিয়ে যাব? না আপনি না বলেন। শোনেন, কাফ জবর কা, কাফ জবর কয় নাই, কফ জবর কাফ কা ইয়া জবর কাফ ইয়া জবর কাই। কথা বুঝে এসছে? জি কাফ জবর কি হয় তাহলে? কফ জবর কা কা, তাহলে কয় কেন বলছেন? কফ জবর কা র আজর রি হ্যাঁ, কৈরি ফের বলে কায় কয়রি, কাফ জবর কা, রয়াজের রি, কারি, মিম, জি 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 কফ জবর কা র আজর রি করি করি না কারি, জি কফ জবর কা র আজর রি কারি মিম দুই জবর মা মিম দু জবর মান হয়, কিন্তু দু জবরটা কেটে যখন আমরা ওয়াকফু করব, দু জবরে ওয়াকফু করব, তখন আমরা বামের হরফকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, একটা জবর বাদ দিয়ে একটা জবরকে এক আলিফ পরিমাণ টেনে পড়বো ওয়াকফু করার সময় শুধু। তাহলে কি হবে? কারি, কারিমা জি, আপনি আবার এটা আমাদের রিপিট গুলো দেখে নেবেন। কথা বুঝে জি এসছে? ইনশাআল্লাহ হ্যাঁ, আমাদের ইউটিউবে জি গিয়ে ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, মাদ্দে আর আরজিটা জি। আজকের একটু শুধু বুঝিয়ে দিই। দেখেন, মাদ্দে আরজি আমাদের পড়া হলো, একটা জিনিস দেখেন, আমাদের পড়া হলো 33 পৃষ্ঠা পর্যন্ত। আমাদের পড়া ছিল ভাই কত? 33 পর্যন্ত 33 বত্রিশ পর্যন্ত। ছিল। 33 পর্যন্ত পড়া ছিল। জি 32 ছিল, 32 অব্দি। না, 33 পর্যন্ত এই লিনের হরফ ছিল, কিন্তু আজকের পড়া এখান থেকে পড়া। কথা বুঝে এসছে? জি এখান থেকে জি। আপনার আরেকটা বুঝিয়ে দিই, মাদ্দে আরজিটা পড়েন। দেখেন, মাদ্দে আরজিটা শুধু বুঝিয়ে দিচ্ছি, শুনে নেন শুধু। মাদ্দে আরজি, মাদের আর হরফ, 5টা দিন। শোনেন, মাদের হরফ ও মাদের হরকতের বামের হরফে, মাদের হরফ মানে কি ভাই? মাদের হরফ মানে কি? মাদ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এইটা মাদের হরফ ভাই, আলেপ দেখেন। মাঝি আমার মোহাম্মদ। জি, এটা মাদের হরফ। কথা বুঝেছে সকলে? দেখেন, জি জি। জি এবং মাদের হরকত বামের হরফে, মাদের হরকত মানে কি ভাই? বামের মাদের হরকতের বামে, মাদের হরকতের বাম। বামের হরফে ওয়াকফু করলে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে। কথা বুঝে এসছে? জি জি জি, তাহলে কি দেখেন, জি তিন আলিফ পড়বো। দেখেন, যখনই আমরা বামে ওয়াকফু করব, মাদের হরফ ও মাদের হরকতের বামের হরফে ওয়াকফু করলে এক আলিফের জায়গায় আমরা তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আরজি বলে, এবং তিন আলিফ পরিমাণ আমরা টেনে পড়বো। তাহলে কি এটা কি পড়বো? না, নাস নাস জি। এটা কি রহি? সবাই বুঝে এসছে? রহিম। জি, জি জি, রহিম আজ বুঝে এসছে সকলে? জি জি জি, আজ এই পর্যন্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্ত পড়া ভাই। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম ওয়া জি, রাহমাতুল্লাহ। সকলে পড়া শুনিয়ে দেবেন। বারাকাতুহু। জি, সকলে জি পড়া শোনাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, হুজুর, জি। আমি পড়া শোনাবো তো কোনটাতে আমি পড়া শোনাবো? 31 নম্বর লাস্টে, কটি? 31 নম্বর লাস্টে, 31 নম্বর আমাদের হটলাইন নাম্বারে। 31। জি, 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 জি ভাই, এখনই ক্লাস শেষ হবে। তো জি সকলে মন দিয়ে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি, জি। জি।